কি বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে পাকিস্তান পেছনে বাঁশ ঠেলে দিয়েছে, তারা কিন্তু এখন টেনশনে চিন্তায় পড়ে গেছে রে ভাই। ভারত সেমিফাইনাল খেলছে মানে তাদের একটা ভয় যে ভারত ফাইনালে উঠবে আর ভারত কাপ নেবে, তারা একটা চিন্তায় পড়ে গেছে। তবে আমাদেরও একটা চিন্তা আছে অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মা, তুমি একটু ভালো খেলার চেষ্টা করো, এইভাবে খেললে হবে না। সঞ্জু স্যামসনকে দেখে শেখো, সেও ওপেনিং করতে এসেছিল, ফার্স্ট ওভার থেকে লাস্ট ওভার পর্যন্ত খেলে খেলা জিতিয়েছে। এইটাই হলো দায়িত্ব ভাই, দায়িত্ব। ও যদি চিন্তা করতো যে একটা সেঞ্চুরি করবো, সে আগেই করতে পারতো, আগেই চার মারতে পারতো একটা, কিন্তু সে করেনি। তার একটাই মাথায় ছিল যে জিততে হবে, সেমিফাইনালে জায়গা করতে হবে। আর অর্শদীপ ভাই, বল টল একটু ভালো করে করো ভাই। এইভাবে যদি বল করো, আমার মনে হয় না, তুমি তো যে রানটা দিয়ে দিচ্ছ, তোমাকে ব্যাটিং দিয়ে দিলে তুমি তো হয়তো 4টে রান করতে পারবে না, 2টো রান করতে পারবে না। সেখানে এত রান কেন দাও রে বাবা? একটু ভালো করে খেলার চেষ্টা করো। আমার তো মনে হয় অভিষেক শর্মার থেকে শেষ আয়ারকে নিলে হয়তো ভালো হতো। সে তো সিলেক্ট নেই। আর গৌতম গম্ভীরকে তো একবার ভেবে পাচ্ছি না। আমার মনে হয় অর্শদীপ আর অভিষেক শর্মার মাস্তুতো পিস্তুতো মামাতো তো কিছু একটা ভাই হয়, যার জন্য তাকে খেলা নেওয়া হচ্ছে। আর সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানকে বসিয়ে রাখা হয়েছিল, যার জন্য সাউথ আফ্রিকার সঙ্গে সেদিন হেরে গেল। তাকেও যদি খেলা নেওয়া হতো তো কি অসুবিধা ছিল রে ভাই? একদিন যদি অভিষেক শর্মা বসতো তো কি অসুবিধা হতো? সে তো ভালো খেলছে না, সে তো ফেল, সে তো ভালো খেলা খেলতে পারছে না। তো তার জায়গায় সঞ্জু স্যামসনকে বসিয়ে রেখে তো তোমরা তো অনেক বড় ভুল করেছিলে ভাই। আসল হিরে তোমরা চিনতে পারোনি। সেদিন যদি সঞ্জু স্যামসন না ভালো খেলতো, তাহলে কি ভারত আজ সেমিফাইনাল খেলতে পেতো? সে তো বেরিয়ে যেত। আর এমন খেলা খেলো না ভাই, যেখানে যদি ওয়েস্ট ইন্ডিজে সেদিন খেলাটাতে যদি বৃষ্টি হয়ে যেত, ওয়েদার এতই খারাপ ছিল, যদি সেদিন বৃষ্টিটা হয়ে যেত, তাহলে তাহলে কি ভারত চান্স পেতো না? কারণ ভারত ছিল মাইনাসে আর ওয়েস্ট ইন্ডিজ ছিল প্লাসে। তো ভাই, একটু বুঝে ভেবে খেলো। আর ওয়েস্ট ইন্ডিজ 195 রানে স্ট্রাইক রেট, যখন ওকে টার্গেট দিয়েছিল 196 রান, তখন একটু ভয় লাগছিল। এমন শেষ টাইমে যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে যায়, তখন দরকার ছিল 10 বলে 17 রান। শিবম দুবে যখন আসে, তখন আমাদের হার্টবিট বেড়ে গিয়েছিল ভাই। এইরকম হার্টবিট বাড়ানো খেলা দেখিও না, টেনশন করতে করতে যাতে না হার্ট অ্যাটাক করে হরিবোল হয়ে যায়। তো একটু ভালো করে খেলো। তখন দেখা গেল শিবম দুবে 2টো 4 মেরে আর 2টি বাই রান নিয়ে, সিঙ্গেল নিয়ে, তখন দেখা গেল এমন জায়গায় খেলাটাকে পৌঁছে দিল যেখানে 6 বলে 7 রান দরকার। আর ব্যাটিং করবে কে? সঞ্জু স্যামসন। তখন মনের মধ্যে একটু আশ্বাস জাগলো যে সঞ্জু স্যামসন ব্যাটিং করবে, খেলা হয়তো তাড়াতাড়ি জিতে যাবো। তো তাই হলো সঞ্জু স্যামসন একটা লম্বা 6 মেরে বলকে বাউন্ডারির বাইরে বার করে দিল। পড়ে রইলো 5 বল আর 1 রান। ভাবা যায় 5 বলে 1 রান। আর একটা বাউন্ডারি বাইরে 4 দিয়ে দিল। দেখা গেল ভারত জিতে গেল। সঞ্জু স্যামসনের 97 রান, নট আউট রে ভাই, নট আউট। যদি ওয়েস্ট ইন্ডিজ আর 1-2 রান করে থাকতো, আমি বলবো অর্শদীপকে আর একটা 4 মেরে দিতে পারতিস ভাই, তাহলে সঞ্জু স্যামসনের অন্তত পক্ষে আমরা 100 রানটা অন্তত পক্ষে দেখতে পেতাম। মনে হতো ভারতীয় একজন সেঞ্চুরি লাগিয়ে দিল ভাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন। আর মনে রাখবেন, এই অর্শদীপকে যদি না খেলিয়ে মোহাম্মদ সিরাজকে সেমিফাইনালে খেলানো হয়, ভালো হবে কিনা সেটা একটু কমেন্ট করে দিও। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকো, ভালো রাখো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।